আমরা আজকে জানতে যাচ্ছি মাত্রাজনিত ব্যয় সংকোচনের কারণগুলো। তো উৎপাদন বাড়লে ব্যয় কেন কমে? আমি যদি খুব ভালো একটা উদাহরণ দিতে চাই, ধরুন আপনি 100 একক পণ্য কিনবেন এবং আপনার একক প্রতি ক্রয় মূল্য হলো 10 টাকা। যদি আপনার একক প্রতি ব্যয় 10 টাকা হয়, 100টি পণ্যর জন্য আপনার খরচ হবে 1000 টাকা। ধরুন আপনাকে 1000টি পণ্যের উপর একটি 20% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে? যদি 20% ডিসকাউন্ট দেয়, তখন এই একক প্রতি ব্যয় 10 টাকার উপর 20% ডিসকাউন্ট হয় 2 টাকা। 10 - 2 = 8। তার মানে আপনার তখন একক প্রতি ব্যয় হয়ে যাবে 8 টাকা। তো 8 টাকা যদি আমার একক প্রতি ব্যয় হয়, তাহলে 1000টা পণ্যর জন্য আমার খরচ হবে 8000 টাকা। তো আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের 2000 টাকা বেঁচে গেল। তো আমি যখন উৎপাদন বাড়িয়ে দিই, তখন আমাকে বেশি করে কাঁচামাল কিনতে হয়। বেশি কাঁচামাল কিনলে আমি কিছু সুবিধা পাই, যেমন ক্রয় বাট্টা। সেক্ষেত্রে কি হয়, আমার ক্রয়কৃত কাঁচামালের ব্যয় হ্রাস পায়। তো আমি যদি প্রক্রিয়াগত সুবিধা বলি, ধরুন আপনি 3 প্যাকেট আমের আচার বানাবেন, ঠিক আছে? 3 প্যাকেট আমের আচার যদি আপনি 3 বার আলাদা করে বানান, তখন দেখা যাবে এর প্রক্রিয়া করতে আপনার বেশ ভালোই একটা লেবার কস্ট খরচ হচ্ছে। 3 বার আলাদা করে আমকে ধোয়া, আমকে প্রসেস করা অ্যান্ড প্যাকেজিং করা, আলাদা করে করতে গেলে এক্সট্রা একটা খরচ আসে। যেখানে আপনি যদি একসাথে আমগুলোকে একবারেই ধুয়ে একবারে আচার বানিয়ে দেন 3টা আলাদা প্যাকেটে প্যাক করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু লেবার কস্ট কমে গেল। তখন কি হচ্ছে, আপনার একক প্রতি ব্যয় কমে যাচ্ছে, আপনার মোট মুনাফা বেড়ে যাচ্ছে, আপনার মোট উৎপাদন খরচ কমে যাচ্ছে। এখন আসি বেতনে। বেতনের ক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ দিই, ধরুন আপনার হচ্ছে আপনি এমপ্লয়ীদেরকে 20,000 টাকা বেতন দেন, ঠিক আছে? তো আপনি যদি 10,000 একক পণ্য উৎপাদন করেন, তাহলে আপনার কিন্তু একক প্রতি স্থায়ী ব্যয় হবে কয় টাকা? 2 টাকা। সেইখানে আবার যদি আপনি 20,000 একক উৎপাদন করতেন, তাহলে কিন্তু আপনার একক প্রতি ব্যয় হতো 1 টাকা। অর্থাৎ উৎপাদন যদি আমি সংখ্যায় বাড়িয়ে দিই, তখন আমার একক প্রতি ব্যয় কমে যায়, যাতে কি হয়, আমার মোট উৎপাদন ব্যয়ও কমে যায় এবং মুনাফা বেড়ে যায়। আমরা যদি এখন ভাড়া, ব্যবস্থাপনা ব্যয়, স্থানের পরিধির কথা বলি, আমার যখন উৎপাদন আমি বেড়ে যায়, তখন কিন্তু আমার ভাড়া, ব্যবস্থাপনা, স্থানের পরিধি এইসব ব্যয়গুলো আমার উৎপাদনে ছড়িয়ে যায়, আর আমার একক প্রতি ব্যয় কমিয়ে দেয়, আমার হচ্ছে মোট উৎপাদন ব্যয় কমিয়ে দেয় এবং মুনাফা বাড়িয়ে দেয়। আশা করি সবাই আজকের টপিকটা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।